আসসালামু আলাইকুম। আমরা লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্ট নিয়ে কথা বলতেছি। ইতিমধ্যে আমি একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে কিভাবে আদর্শ আকার কিংবা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হয় সেটা নিয়ে দেখানো হয়েছে। তো আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটি লিনিয়ার প্রোগ্রামিং এর ক্যানোনিক্যাল আকার নিয়ে কথা বলবো, কীভাবে ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করতে হয় এই সম্পর্কে একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। তো সেটা দেখার আগে আমরা আগে বৈশিষ্ট্যগুলো যদি ভালোভাবে জানতে পারি তাহলে যে কোনো এক্সাম্পল আমরা সলভ করতে পারবো। সুতরাং যাদের সময় আছে আপনারা দেখতে পারেন আর কি। একবারে সহজ ভাষায় আমি চেষ্টা করি আপনাদের জন্য সহজ ভাষায় বোঝানোর। তো দেখুন যে একটি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্যানোনিক্যাল আকারের যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য উদ্দেশ্য ফাংশন যেটাকে জ্যাট দ্বারা প্রকাশ করি আমরা, সেটা লঘিষ্ঠকরণ কিংবা গরিষ্ঠকরণ আকারের হবে। ক্লিয়ার? ওকে। তো দ্বিতীয় যে শর্ত, উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ যদি হয় তো সেক্ষেত্রে লেস অর ইকুয়াল হবে। আর লঘিষ্ঠকরণ যেটা অর্থাৎ মিনিমাইজেশন যেটা, সে মিনিমাইজ যদি হয় তাহলে সেক্ষেত্রে গ্রেটার অর ইকুয়াল আকার হবে। আমরা এক্সাম্পল যখন দেখব তখন আর কোনো সমস্যা হবে না। তো যদি লঘিষ্ঠকরণের ক্ষেত্রে উল্টাটা হয় গ্রেটার অর ইকুয়াল, তো সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হয়। কীভাবে চেঞ্জ করি? উপরোক্ত শর্ত যদি বিপরীত হয়, যেমন একটা এক্সাম্পল দেখেন যেখানে গরিষ্ঠকরণ জেড ইকুয়াল টু x1 মাইনাস 6x2 দেওয়া আছে এবং শর্তের মধ্যে বলা আছে গ্রেটার অর ইকুয়াল 6। আমরা দেখতে পেয়েছি যে গরিষ্ঠকরণের ক্ষেত্রে লেস অর ইকুয়াল হয়, কিন্তু এখানে গ্রেটার অর ইকুয়াল। সুতরাং চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করবো? আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব। সো -1 দ্বারা গুণ করলে হয় -3x1 -2x2। সো চেঞ্জ হয়ে গেছে -6। ওকে। আর স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে আর ক্যানোনিক্যাল আকারের মধ্যে আমরা অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে অমিল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু এখানে ইকুয়াল অর্থাৎ সমানের ব্যবহার করতে হয়, কিন্তু এখানে সমানের কোনো স্থান নেই। এখানে হচ্ছে লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল হয় ক্যানোনিক্যালের ক্ষেত্রে। আরেকটা ছিল ওখানে স্ল্যাগ ভেরিয়েবল, যে বিষয়গুলো ছিল ওখানে এগুলো যোগ করতে হতো। এখানে কোনো স্ল্যাগ ভেরিয়েবলের কোনো স্থান নেই। আশা করি আপনারা পার্থক্যগুলো বুঝতে পারতেছেন। সকল চলকের মান অঋণাত্মক। তো অঋণাত্মক সংখ্যা আগেও বলছিলাম, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক বলে। অর্থাৎ চলকের মান এখানে 0 অথবা এর চেয়ে বড় হবে, এর চেয়ে ছোট হবে না। ওকে। চতুর্থ শর্ত, যদি সমীকরণের সমান চিহ্ন থাকে। আমরা দেখতে পাচ্ছি যে ক্যানোনিক্যাল আকার যেখানে, এখানে সমানের কোনো স্থান নেই। যদি সমীকরণের সমান থাকে এই যে শর্তের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এটাকে একবার গ্রেটার অর ইকুয়াল, পরবর্তীতে লেস অর ইকুয়াল, অথবা প্রথমে লেস অর ইকুয়াল পরবর্তীতে গ্রেটার অর ইকুয়াল লিখে এটাকে আমরা পরিবর্তন করে দেব। যেমন এটা এখানে এক্সাম্পল দেওয়া আছে 2x1 মাইনাস 3 ইকুয়াল দেওয়া আছে, এটাকে প্রথমে গ্রেটার অর ইকুয়াল অথবা লেস অর ইকুয়াল দিয়ে আমরা করব। তো আশা করি বোঝা গেছে বিষয়গুলো। আরও কিছু নিয়ম যেগুলো আমরা এখানে পড়ছিলাম, যে এগুলোও লাগতে পারে এখানে দুই একটা, যেমন এটা বা এটা। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে সেটা দেখার চেষ্টা করি। তো এখানে দিচ্ছে যে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং যে প্রবলেম, সেটা ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করো। তো কত সালে আসছে এটা ইম্পর্টেন্ট না, এটা নিয়ম জানাটা ইম্পর্টেন্ট। বারবার বলতেছি, এখানে সর্বোচ্চকরণ করো এটা দেওয়া আছে। সর্বোচ্চকরণ অর্থাৎ ম্যাক্সিমাইজ যেটা, সেটা দেওয়া আছে জেড ইকুয়াল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা শর্ত দেওয়া আছে। তো x1 এবং x2 ওকে, বাট x3 লেস অর ইকুয়াল 0 দেওয়া আছে এবং x4 দেওয়া আছে বাধাহীন অর্থাৎ চিহ্ন নিরপেক্ষ। তাহলে আমাদের এটাকে একটু চেঞ্জ, এটার কাজ করতে হবে, x3 কাজ চলকের কাজ করতে হবে এবং x4 চলকের কাজও করতে হবে। তো সেটা করার আগে আমরা এখানে প্রথম শর্ত আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল আছে। তো আমরা প্রথম শর্তকে একবার গ্রেটার অর ইকুয়াল, একবার লেস অর ইকুয়াল আকারে প্রকাশ করব। তো সেটাই করতেছি আমি, একটু ভেঙে ভেঙে করলাম এখানে প্রথম কাজটা। তাহলে সব কিছু ওকে। ম্যাক্সিমাইজ যেটা ছিল এখানে সর্বোচ্চকরণ, এটা ওকে। এরপরে সাবজেক্ট টু মানে শর্তসমূহ যেগুলো দেওয়া আছে, এই যে প্রথম যে শর্ত এটাকে একবার গ্রেটার অর ইকুয়াল লেখা হয়েছে, পরবর্তীতে লেস অর ইকুয়াল লেখা হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় শর্ত সেম। দেখুন এই যে দ্বিতীয় এবং তৃতীয় শর্ত সেম। তাহলে আমাদের শর্ত ছিল 3টা, শর্ত এখন হয়ে গেছে 4টা। কিসের কারণে? সমান থাকার কারণে। ওকে। তো এই কাজগুলো আমাদের আমি প্রথমে করে নিচ্ছি এই চেঞ্জ করাটা। তো এখন এখানে দেখুন x3 লেস অর ইকুয়াল যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখছিলাম ওই যে স্ট্যান্ডার্ড ফর্মে, যদি এই আকারে থাকে তাহলে x1 দিয়ে উদাহরণ দিচ্ছিলাম। x1 লেস অর ইকুয়াল যদি 0 হয়, সেক্ষেত্রে x1 ইকুয়াল মাইনাস x1 প্রাইম। ওকে। তো আমি সেটাই এখানে ব্যবহার করব। তো আমরা মনে করি বা ধরি এখানে তো আর x1 না, এখানে হচ্ছে x3 আর কি। ওকে। তো
তাহলে আমরা লিখবো x3 ইকুয়াল মাইনাস x3 প্রাইম। আবার চিহ্ন নিরপেক্ষ x4 চিহ্ন বাধাহীন। তো সেক্ষেত্রে বাধাহীনের ক্ষেত্রে আমরা শর্ত দেখেছিলাম যে চিহ্ন যদি নিরপেক্ষ হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম x3 ইকুয়াল x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম। তো এখানে তো আর x3 না, সেটা হচ্ছে x4। তাহলে আমরা লিখবো x4 ইকুয়াল x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম। তো যেখানে অবশ্যই লিখে দিবেন যেগুলো আমরা ব্যবহার করছি x3 প্রাইম, x4 প্রাইম এবং x4 ডাবল প্রাইম ইজ গ্রেটার অর ইকুয়াল 0। অর্থাৎ যেখানে যেখানে আমাদের x3 আছে এখানে আমরা বসাই দেবো মাইনাস x3 প্রাইম, আর যেখানে যেখানে সরি যেখানে যেখানে x4 আছে সেখানে আমরা বসাই দেবো x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম। আচ্ছা, ওকে। আর একটা গুরুত্বপূর্ণ যে শর্ত বৈশিষ্ট্য বলছিলাম, আমি সবগুলো কাজ একসাথে করে ফেলছি, আপনারা আলাদা আলাদা করতে পারেন। তো আলাদা আলাদা করলে আরেক লাইনে যেতে হয়, মানে অপর পৃষ্ঠায় যেতে সমস্যা আর কি, প্রশ্ন এবং দুইটা লাইন একসাথে দেখালে সুবিধা আর কি। দেখুন আলাদা আলাদা এখন দেখেন যে ম্যাক্সিমাইজের ক্ষেত্রে আমাদের যে শর্ত ছিল, শর্তটা একটু আবার আপনাদের মনে করাই দিই। গরিষ্ঠকরণের যে শর্তসমূহ একটা লেস অর ইকুয়াল থাকতে হয়, লেস অর ইকুয়াল। কিন্তু আমরা যে চারটা শর্ত দেখতেছি এখানে প্রথম এবং চতুর্থ যে শর্ত, ওকে, প্রথম এবং চতুর্থ শর্তে গ্রেটার অর ইকুয়াল আছে, এটাকে আমাদের লেস অর ইকুয়াল বানাতে হবে যেহেতু আমরা ম্যাক্সিমাইজ নিয়ে কাজ করতেছি। তো আমি সেটাই লিখছিলাম, ও মনে করি যেটা সেটা লেখা হয়েছে। এরপর প্রথম ও চতুর্থ শর্তে আমরা কীভাবে এটা করি, এটা এক্সাম্পলে বলছিলাম -1 দ্বারা গুণ করে আমরা ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করব। তাহলে অনেকগুলো কাজ এখানে একসাথে হবে, আমরা মান বসাবো, পাশাপাশি প্রথম এবং চতুর্থ যে শর্ত সেখানে -1 দ্বারা গুণ করে দেব। ওকে, তো এখানে দেখুন ম্যাক্সিমাইজ জেড যেটা, এটা যেটা আছে এটাই, আর 3 এর পরিবর্তে -3 প্রাইম -x3 প্রাইম আর কি, আর 5 x4 এর পরিবর্তে x4 প্রাইম x4 ডাবল প্রাইম হয়েছে। আশা করি বুঝছেন। প্রথম শর্ত -1 দ্বারা আমাদের গুণ করতে হবে, তো সেটাই করা হয়েছে -1 হচ্ছে +x2, আর এদিকে মাইনাস প্লাস ছিল মাইনাস, আর x3 এর পরিবর্তে -x3 প্রাইম। আপনারা এই দুইটা আঙ্গুলের দিকে দেখতে পারেন আমি কোথায় আছি এখন। ওকে, এই যে প্রথম শর্ত নিয়ে কাজ করতেছি আমি। ওকে, লাস্টেরটা মাইনাস ছিল, এটা হয়ে গেছে প্লাস, আর x4 এর পরিবর্তে মান বসানো হয়েছে, এটা ছিল গ্রেটার অর ইকুয়াল, যেহেতু মাইনাস দ্বারা গুণ করে ফেলছি উভয় পক্ষে, এটাও হয়ে গেছে লেস অর ইকুয়াল। আশা করি প্রথম শর্ত বুঝে গেছে। এবার দ্বিতীয় শর্তে আসি, এই যে ওকে দুইটা আঙ্গুলের দিকে দেখতে পারেন। তো দ্বিতীয় শর্ত তো লেস অর ইকুয়াল আছে, এটা কোনো মাইনাস দ্বারা গুণ করতে হবে না। 4x1 x2, আর x3 পরিবর্তে মানগুলো বসানো হয়েছে, x4 এর পরিবর্তে মান বসানো হয়েছে, মাইনাস ছিল এখানেও মাইনাস, লেস অর ইকুয়াল -2। ওকে, তৃতীয় শর্ত এই দেখুন এখানে, আর হচ্ছে এখানে তৃতীয় শর্ত লেস অর ইকুয়াল আছে, -1 দ্বারা গুণ করার কোনো দরকার নেই, -1 প্লাস x1 প্লাস x2 প্লাস 3, তারপরে x3 পরিবর্তে এটা বসানো হয়েছে, -x4 এর পরিবর্তে এটা মান বসানো হয়েছে, আর যেটা আছে নো চেঞ্জ 14 চতুর্থ শর্ত দেখুন -2x1, তারপরে আচ্ছা চতুর্থ শর্ত যেটা এখানে আমরা মাইনাস দ্বারা গুণ করতে হবে, তো সেক্ষেত্রে এটার মাইনাস থাকবে না, এটা হয়ে যাবে আপনার প্লাস। ওকে, লাস্টের ডে এখানে প্লাস হবে, ঠিক আছে। ওকে, তো দেখুন এখানে -1 দ্বারা কেন গুণ করতে হবে, যেহেতু গ্রেটার অর ইকুয়াল আছে, -1 দ্বারা গুণ করলে +2x1 -3x2, এরপরে প্লাস x3 এর মান, এরপরে প্লাস থাকলে -2x4 এর মান, আর গ্রেটার অর ইকুয়াল সেটা হচ্ছে লেস অর ইকুয়াল 2। আর লাস্টে আপনারা লিখে দিবেন যেখানে x1 আমরা যেগুলো ব্যবহার করছি x1 x2 x3 প্রাইম x4 প্রাইম এবং x4 ডাবল প্রাইম ইজ গ্রেটার অর ইকুয়াল 0। তারপর লিখে দেবেন ইহাই নির্ণয় ক্যানোনিক্যাল আকার আর কি। তো এই ছিল ক্যানোনিক্যাল আকারে কীভাবে প্রকাশ করবেন। তা আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়গুলো, একেবারে সহজভাবে চেষ্টা করছি। এরপরেও যদি কেউ না বুঝতে পারেন তাহলে আসলে আমার করার কিচ্ছু নাই, আবার ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে। তো আমি চেষ্টা করব সামনে অন্য কোনো টপিকস নিয়ে কথা বলার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।